হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত। রাঙামতি তীরন্দাজের আজকের পর্বে রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে অঙ্কুরের কাছে হঠাৎ করে একটা ফোন আসে, তখন সবাই মিলে খেতে বসেছে। ফোন এসে তো অঙ্কুর ভয় পেয়ে যায়, পাঞ্চালিকে বলছে পাঞ্চালি ঘরের সব দরজা জানলা বন্ধ, তো দেখে নাও। বলে কী হয়েছে বলবি তো? বলে আরে দাঁড়াও দাঁড়াও, এই বলে নিজের ছুটি করে সব কিছু বন্ধ আছে কিনা দেখতে যায়। বলে কী হয়েছে বলবি তো? বলে যে সবাই মিলে জিজ্ঞাসা করছে কী হয়েছে। তখন অনেক জিজ্ঞাসা করার পর অঙ্কুর বলছে যে বড় বৌদি থানা থেকে পালিয়েছে। বলে কি? বলে হ্যাঁ, ও দুজন কনস্টেবলকে মেরে পালিয়েছে, একজনের অবস্থা তো আশঙ্কাজনক, সত্যজিৎ জানিয়েছে। বলে সত্যজিৎ তোকে জানিয়েছে? বলে হ্যাঁ। তো এবার বাড়ির দরজা জানলা সব বন্ধ রাখো, ও নাকি বলেছে, আর দেওয়ালেও লিখে দিয়ে গেছে যে এই বাড়ির কাউকে নাকি ছাড়বে না, সবকে নাকি শেষ করবে। সবাই তো শুনে অবাক হয়ে যায়, তো ভয় পেয়ে যায় সবাই, স্বাভাবিক ব্যাপার যে কী না কি করতে চলেছে। রাঙা বলছে চিন্তা করিস না, আমি থাকতে তোদের আর কোনো ক্ষতি হবে না, ওই বৃন্দা বসু কিচ্ছু করতে পারবে না। তখন ওর মেয়েও বলছে বিহু যে চিন্তা করো না, ওই বৃন্দা বসু তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, আমিও আছি সঙ্গে। এবার ওরা বলছে চলো মা, আমরা প্রোটেকশনের ব্যবস্থা করি। ওদিকে সৌকর্য বলছে যে আমি কি পাড়ার ছেলেদের খবর দেবো, ওরা তাহলে বাড়িটা পাহারা দেবে কিন্তু। তখন বলছে যে না বাইরে কেউ যাস না। সেই সময় একটা কলিং বেল বাজে বাইরে থেকে। তো রাঙা জানলা দিয়ে বলছে কে এদিকে আয়। তো এসছে, তখন বলছে আমরা পুলিশ, সত্যজিৎ স্যার পাঠিয়েছে, চিন্তা নেই। তো বলছে আই কার্ড দেখা, আই কার্ডটা দেখায়। তো বলছে ঠিক আছে গেটে আয়, খুলছি। তো এবার গেটটা খোলে, ওরা বলছে যে আমাদের সত্যজিৎ স্যার পাঠিয়েছে, চিন্তা নেই, আমরা সাদা পুলিশের অনেকজন পুলিশকে আপনাদের বাইরে রেখে দিয়েছি, বাড়ির বাইরে পাহারা দেওয়ার জন্য, তবে আপনারা দরজাটা বন্ধ রাখবেন, চিন্তা নেই, আমরা আছি। আর ওদিকে দেখা যাচ্ছে বৃন্দা বসু অলরেডি একটা জায়গাতে বসে ও ক্যামেরাতে সবটাই দেখছে, যে বলছে যতই পুলিশ পাহারা লাগাও আমাকে ধরতে পারবে না, আর আমার রাগ থেকে আর কেউ বাঁচতে পারবে না। এবার বৃন্দা একদম দাড়ি গোপ লাগিয়ে ফেলেছে আর ফোন করছে যে আমরা একদম বৃন্দা বসুর শ্বশুর বাড়ি রাঙামতিদের বাড়ির বাইরে গিয়ে পৌঁছবে, আর আই কার্ডগুলো যাতে প্রপার হওয়া যায়, কারণ বাইরে পুলিশ প্রোটেকশন আছে, ওরাও পুলিশ সেজেই আর ফলস আই কার্ড তৈরি করে ওখানে যাবে। একলব্য বলছে চলো রাঙা, আমরা বরঞ্চ বাইরে কোথাও চলে যাই, আমরা রাতারাতি উধাও হয়ে গেলে বৃন্দা বসু আমাদের আর খুঁজে পাবে না, নাহলে যখন তখন আমাদের উপর অ্যাটাক করবে। তো রাঙা বলছে পালাতে চাইছিস তো? কোথায় পালাবি, কতদিন পালাবি, এইভাবে পালিয়ে থাকতে পারবি? যদি পুলিশ বৃন্দা বসুকে খুঁজেই না পায়, আমরা কি তাহলে আর বাড়িটাতে কোনোদিনও ফিরবো না? আমরা বাড়ির বাইরে থাকবো, সেটা কি সম্ভব? তখন ওদিকে রাঙামতির শাশুড়ি বলছে যে কিছু একটা তো করতেই হবে, কিছু একটা ভাবতেই হবে, কারণ বৃন্দা বসু ছেড়ে কথা বলবে না, ও যখন বলেছে আমাদের সবাইকে শেষ করবে, তো একটা না একটা শেষ চেষ্টা অবশ্যই করবে। তো আমাদের উপরে যদি অ্যাটাক করে আর কারো যদি বড় কোনো ক্ষতি করে দেয়, তার আগে আমাদের কিছু একটা স্টেপ নিতে হবে। দেখ রাঙা, বৃন্দার কিন্তু হারানোর কোনো কিচ্ছু নেই, ওর যাও একজন সম্বল ছিল বিহু, সেটাকেও তুই তোর ওর কাছ থেকে কাড়িয়ে নিয়েছিস, তাহলে ও কিন্তু আর কাউকে ছেড়ে কথা বলবে না, যা খুশি ও তাই করবে। সবাই যথারীতি চিন্তা করছে, ভয় পাচ্ছে, আর সেই চিন্তার ভয় থেকেই এক একজন এক এক রকম কথা বলছে। একলব্য বলছে যে হ্যাঁ রাঙা, আমরা কিন্তু বৃন্দা বসুকে এর আগে এতটা অ্যাগ্রেসিভ কখনোই দেখিনি, এখন যখন দেওয়ালে লিখে গেছে তখন আমাদেরকে কিন্তু ব্যাপারটা নিয়ে ভাবতে হবে। রাঙা শাশুড়ি বলছে এখনও তো ওভার কনফিডেন্স হলে চলবে না রাঙা, কিছু একটা ভাবতেই হবে। বলে মা তুইও এই কথাটা বলছিস? এই বাড়িটাকে তুই বড়বাবু মিলে তৈরি করেছিস, আগলে রেখেছিস, সেটা আমাদের বাড়ি মা, এটাকে ছেড়ে আমরা চলে যাব? ভুলে যাস না আমার কাছে কিন্তু তীরধনুক আছে, আর সেটাই কিন্তু বৃন্দা বসুর করা সমস্ত অপরাধে জবাব দেবে। আমারও একটা বন্দুক দরকার, আসল বন্দুক। তারপর রাঙাকে গিয়ে বলছে আত্মরক্ষার জন্য আমি একটা বন্দুক রাখতে পারি না আমার কাছে? অঙ্কুর বলছে হ্যাঁ তোর সত্যজিতের সাথে কথা হয়েছে, ও তোর জন্য একটা লাইসেন্স বন্দুকের ব্যবস্থা করছে, কিন্তু সেটাও তো কাল সকালের আগে পাওয়া যাবে না, তাই বলছে। সৌকর্য বলছে যে আমি পাড়ার ছেলেদের বলে দিচ্ছি, ওরা রাতটা পাহারা দিবে, আর আমাদেরকে যে করে হোক বৃন্দা বসুকে রুখতেই হবে। তখন বিহু বলছে হ্যাঁ রুখতেই হবে, মা আছে, আমি আছি, বাড়িতে এতগুলো লোক আছে, আমরা ঠিক পারবো। ওরা নাকি স্পেশাল ফোর্স সেজে যাবে ভেতরে, তাই বলছে। তারপর সবকটাকে একটা স্পেশাল জায়গায় নিয়ে যাবে বলে বের করবে, আর তারপর ওদেরকে ইলেকট্রিক চেম্বারে নিয়ে আসবে। এদিকে দেখা যাচ্ছে রাঙা জানলা দিয়ে পাহারা দিচ্ছে, আর এদিকে বিয়ে এসছে, মা তুমি একটু রেস্ট নাও, আমি আছি, আমি একটু ওয়াচ করছি। তো বলছে শোনো না, বলছি যে সৌকর্য বাড়ি যায়নি জানো তো? বলে কেন, ওকে তো আমি বাড়ি চলে যেতে বলেছিলাম। বলে কি বলবো, ও আসলে একটু ভয় পেয়ে গেছে তাই গেল না, এখন কি করবো বলো কথা না শুনলে? ওর মাকে নিয়ে চিন্তা করছে দেখে ওর মা বলছে আমাকে নিয়ে চিন্তা করিস না, আমি একজন জঙ্গল ফাইটার, কিন্তু এই বৃন্দা বসুকে এর থেকে অনেক বড় বড় শত্রুর সাথে আমি মোকাবিলা করেছি, সুতরাং আমাকে নিয়ে তুই ভাবিস না, তুই গিয়ে রেস্ট নে, তুই কিন্তু এই সবের মধ্যে আর জড়াবে না বিহু নিজেকে, আমি বারবার বলছি, তোকে কিন্তু সামনে অনেক বড় বড় খেলা খেলতে হবে, অলিম্পিক্স খেলতে হবে, ন্যাশনাল খেলতে হবে। বলে হ্যাঁ মা আমি তো খেলবো, কিন্তু এই বিপদে আমি কি, তুমি এখানে সারা রাত জেগে পাহারা দেবে আর আমি ঘুমোবো? বলে দেখ যেটা বলছি সেটা শোন, তুই কিন্তু আর কোনো বেআইনি কাজে জড়িয়ে পড়বি না। ওদিকে রাঙা শাশুড়ি মা এসে বলছে কেউ কি আর ঘুমোতে পারে, সবাই জেগে পাহারা দিচ্ছে। এবার রাঙার মা যখন এজেন্সিতে ছিল শাশুড়ি মা, তখন তার কাছে একটা বন্দুক ছিল, সেটা এখনো পর্যন্ত তার কাছে রয়ে গেছে, তাই নিয়ে এসেছে যে এই দেখ এই বন্দুকটা আমার কাছে এখনো রয়ে গেছে। তো বলে এটা লাইসেন্স আছে? বলে হ্যাঁ লাইসেন্স থাকবে না, আমি আর তোর মা জানিস কত বড় বড় লড়াই করেছি আমরা। তো
বলছি এটা তাহলে আমার কাছে রাখি? বলে ঠিক আছে। বলে 2টো দিন আমার কাছে থাক। রাঙা বলছে যে বিহু তোকে বারণ করেছি। বলে মা প্লিজ এই 2টো দিন এই বিপদটা কেটে যাক, আমি কিচ্ছু করব না, ঠিক আছে আমি যাচ্ছি। বলে কোথায় যাচ্ছিস তুই? বলে মা আমি ঘর পর্যন্তই যাচ্ছি, আমার ঘরের জানলাটা দিয়ে মেন রোড দেখা যায়, আমি ওখান থেকে পাহারা দেবো। তখন একলব্য আসে, বলে কি ব্যাপার বাবা তুমি ঘুমোওনি? বলে বাড়িতে এত বড় বিপদ আমি ঘুমোবো, আমি এখানেই থাকবো। রাঙা বলছে তুই বরঞ্চ এখানেই শুয়ে পড়। বলে কি বলছো রাঙা, বাড়িতে এত বড় বিপদ, বৃন্দা বসু কখন যখন তখন যা খুশি তাই করতে পারে, আর আমি শুয়ে পড়বো সেটা কখনো হয়? সেটা কিছুতেই হতে পারে না। অঙ্কুর পাঞ্চালি এসছে, বলছে আমরা পেছনের দরজাটা লক করে দিয়েছি, কিন্তু বেঞ্চ টেঞ্চ কিছু দিয়ে দরজাটা চাপা দিয়ে দিই নাকি? তো দরজাটা তাহলে স্ট্রং হবে। তখন ওর মা বলছে হ্যাঁ ঠিক আছে সেটাই করা উচিত, বাকি দরজা জানলাগুলো আমরা একবার চেক করে নিয়ে বলে সবাই চেক করতে চলে যায়। এরপর একলব্য চুপচাপ দাঁড়িয়ে আছে, রাঙা বোঝাচ্ছে যে এর আগে আমরা কত বড় বড় বিপদের মোকাবিলা করেছি, পারিনি কি বল? তো বলছে কিছু করতে পেরেছে বৃন্দা বসু? বলে বৃন্দা বসু আমাদের জীবন আমাদের সম্পর্ক সবটাই নষ্ট করে দিয়েছে, কতগুলো বছর আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। বলছে যে না রে পারেনি, অনেক চেষ্টা করেছিল আমাকে মারার, আইডি দিদির সাথে হাত মিলিয়েও মারার চেষ্টা করেছিল, কিন্তু শেষমেশ পারেনি, আমাকে তো সমুদ্রেও ফেলে দিল, তাও পারলো না। বলছে যে কি করে যে ওরকম একটা মানুষকে আমি ভালোবেসেছিলাম সত্যি। বলছে আমি মনে হয় ওকে ঠিক করে চিনতেই পারিনি। তো রাঙা বলছে মানুষ চেনা কি অত সহজ রে, এতে তোর কোনো দোষ নেই। বলছে আমাকে সমুদ্রে ফেলে দেওয়াতে বৃন্দা বসু সব থেকে বেশি খুশি হয়েছিল, বিহুকে হাত করতে পেরেছিল যে। তবে চিন্তা করিস না, কিচ্ছু করতে পারবে না। ওই বৃন্দা বসুকে এবার এমন শাস্তি দেবো না, কতদিন আমরা বাড়ির মধ্যে মুখ লুকিয়ে বসে থাকবো রে। কাল আজকে রাতটা পেরোতে দে, কাল সকালে আমি ওকে খুঁজে বের করবো। বলছে আমি আমার নেটওয়ার্ক কাজে লাগিয়ে দিয়েছি, ও কোথায় গিয়ে রেহাই পায় আমিও দেখবো। এরপরে দেখা যাচ্ছে দরজাতে কেউ নক করছে। তো বলছে এত রাত্রে কে নক করলো, চলো তো গিয়ে দেখি। রাঙা বলছে তুই থাক আমি দেখছি। বলে না না তোমাকে আমি একা ছাড়বো নাকি, চলো দুজনে গিয়েই দেখবো, আমি এখানে একা শান্তিতে থাকতে পারবো না। এবার দেখা যাচ্ছে নক করছে, তো দরজাটা খুলেছে সাবধানেই। তো পুলিশটা এসেছে আর কি। তো বলছে যে আমাদের একজন বড় অফিসার এসেছে, তো আপনাদের স্পেশাল প্রোটেকশন দেওয়ার জন্য, তো আপনাদেরকে কোথাও একটা নিয়ে যাবে, তো আমি সঙ্গে করে নিয়ে আসছি আসুন। তো এই বলে বৃন্দাই চলে আসে, কোপটোপ লাগিয়ে এসছে। তো তারা নাকি কেউ চিনতে পারছে না, যাই হোক। তো বলছে ইনি আপনাদের প্রোটেকশন দেবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। বৃন্দা এদিকে রিভলভারটা বের করেছে। তো রাঙা বলছে আমাদের দরকার নেই, আমরা আপাতত ঠিক আছি, তবে আমরা নিজেদের খেয়ালটাও নিজেরা রাখার চেষ্টা করছি, চিন্তা নেই। তো এবার দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে কথা বলতে বলতে বৃন্দা একদম বন্দুকটা দিয়ে পুলিশটার মাথায় মারে, পুলিশটা একদম সঙ্গে সঙ্গে অজ্ঞান। আর রাঙার মাথায় বন্দুক ধরে নেয়, সঙ্গে সঙ্গে রাঙার তীর ধনুক সব ফেলে দেয়। এবার তো বিহু বন্দুক বের করেছে, তাক করেছে বৃন্দার দিকে, বলে খবরদার আমার শেখানো পায়তারা আমার দিকে একদম ইউজ করতে যাবে না, নাহলে রাঙাকে উড়িয়ে দেবো। তো বন্দুকটা নামায়, প্রমিতা বসু চালাকি করতে গেলে প্রমিতাকেও থামিয়ে দেয়, যে আপনাদের সবার জন্য না এবার ইলেকট্রিক চুল্লি আমি ঠিক করে রেখেছি, একদম নাম লেখা ইলেকট্রিক চুল্লি, হ্যাঁ এবার সব কটা মরবে এইভাবে বলছে। আর সবাই তো ভয় পেয়ে যায়, চিন্তায় পড়ে যায়, কি করবে কিছু বুঝতে পারছে না। বলছে যে রাঙা আজকে তোর জন্য আমার এই অবস্থা, আমি পুরো পরিবারটাকে গ্রিপে নিতে চেয়েছিলাম, কিন্তু তোর জন্য আমি সেটা পারিনি, তুই সব জায়গাতে আমাকে অসম্মান করেছিস, তো এবার তো তোকে এর ফলটা ভোগ করতেই হবে, তাই না? তো এমনটা বলতে বলতে এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে, সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই, বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।